আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনারা এখন বলতেছেন সব কিছু তো আমাদের অ্যাভয়েড করতে হবে, আরও বাকি রয়ে গেছে। আর কি আমাদের অ্যাভয়েড করতে হবে? আমাদের আরও কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। সেটা হচ্ছে গ্লুটেন। গ্লুটেন কোথায় থাকে আপনারা জানেন? আটাতে। এটি আর কি অ্যাভয়েড করতে হবে? ল্যাকটোজ। আমি বলছিলাম আপনাদেরকে যে দুধ এইটা বাচ্চাদের খাবার, এইটা অ্যাডাল্টদের খাবার না, মানে বয়স্কদের খাবার না। এই জন্য কারণ এর মধ্যে রয়ে গেছে ল্যাকটোজ এবং কাজিন। এই দুটাই যে হজম করার জন্য যে এনজাইমের দরকার, বয়স বাড়ার সাথে সাথে এই এনজাইমগুলো শরীরে কমতে থাকে। এই জন্য এইটা আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম সৃষ্টি করে। জেনেটিক্যালি যদি কারো মনে করেন এনজাইমটা আপনার 40, 50, 60 বছর পর্যন্ত থাকে, আপনার ওকে ইউ ক্যান টেক মিল্ক। কিন্তু মিল্ক আমি বলছি গ্রাস ফেড মিল্ক হইতে হবে, অর্গানিক গ্রাস ফেড মিল্ক। ওই মিল্ক আপনার শরীর এখন ডাইজেস্ট হবে ল্যাকটোজ। অনেকে দেখবেন যে দুধ খাওয়ার সাথে সাথে প্রবলেম, কারণ এগুলা ডাইজেশনের প্রবলেম সৃষ্টি করে। এই জন্য এই জিনিসগুলোও আমাদের বন্ধ করতে হবে। গ্লুটেন, ল্যাকটোজ, জিএমও প্রোডাক্ট, এটা আপনারা সবাই জানেন। এখন বলতে সবই জিএমও প্রোডাক্ট, তাই না? এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মনোফুড। মনোফুড মানে কি? আপনি দেখবেন যে একই ধরনের খাবার খেয়ে যাচ্ছেন, বুঝছেন, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসে মাসে। এইটাও বন্ধ করতে হবে। কি জন্য? আমাদের শরীরটা হচ্ছে, বডিটা ডিজাইন করা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের জন্য। আমি দেখেন সবসময় বলি যে ইম্পর্টেন্ট নট অনলি কোয়ালিটি অফ ফুড বা সোর্স, মানে ফুড কোথা থেকে আসে, নট অনলি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট হচ্ছে রেঞ্জ। মানে যত বেশি ধরনের খাবার হবে ততই আমাদের শরীর খুশি হবে, ততই আমাদের সেলগুলা সন্তুষ্ট হবে এবং ওরা সুন্দর মতো ওদের কাজগুলা ঠিক মতো করবে। মানে পুষ্টি যত বেশি হয়, যত বেশি পুষ্টি হবে। এবং পুষ্টি মানে কি? এক খাবারের মধ্যে যেই পুষ্টি থাকে অন্য খাবারের মধ্যে সেই পুষ্টি নাই। এই জন্য যত বেশি আমরা প্রকারের খাবার খাবো, ন্যাচারাল খাবার খাবো, ততই আমাদের শরীর সুস্থ থাকবে। তো এই জন্য বলছি এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। মনো ফুড, জিএমও ফুড, গ্লুটেন এবং ল্যাকটোজ, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এইগুলো আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে। এর মানে কি এখন আমরা জানি যে আমাদের কি খাবার অ্যাভয়েড করতে হবে। প্রথম আমাকে অ্যাভয়েড করতে হবে, আমি যদি রাস্তায় নামি যে আমি আমার শরীরকে সুস্থ করব, আমি যদি জানি যে এইটা আমার প্রবলেম সৃষ্টি করে, আমি যদি এইটাকে প্রথম এটা থেকে দূরে না আসি এবং অন্যান্য কিছু বাকি সব কিছু অ্যাড করি, আপনাকে সুস্থ হবেন। এটা আমাদের কমন সেন্স। যেটা আমাকে প্রবলেম সৃষ্টি করতেছে আমার প্রথমে এটাকে বাদ দিতে হবে, এরপরে বাকিগুলা অ্যাড করতে হবে। এই জন্য আমি বলি অত্যন্ত ইম্পর্টেন্ট এই ভিডিওগুলা। আপনারা কোন ডিটেলস জানতে চান, আপনার শরীরে কোন জিনিস প্রবলেম সৃষ্টি করতেছে এবং কিসের জন্য তৈরি করতেছে, আমি মোটামুটি এক্সপ্লেন করছি। এইগুলো ট্রাই করেন ওয়ান বাই ওয়ান, বুঝছেন? একটাকে বাদ দেন, একটা খারাপ জিনিস বাদ দেন, একটা ভালো জিনিস অ্যাড করেন। এইভাবে আমাদের এই রাস্তায় বের হতে হবে। যেই রাস্তায় বের হলে আমরা আমার শরীরকে সুস্থ করতে পারবো, আমাদের শরীরকে সুস্থ করতে পারবো এবং আজীবন আমরা সুস্থ থাকতে পারবো। আমরা আরম্ভ করব এই জার্নি থেকে যে আমাদের এইগুলা আস্তে আস্তে বাদ দিতে হবে। এরপর কি অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি আমি সব কিছু বলেছি। যারা আমাকে ফলো করেন, যারা আমার বই অলরেডি কিনেছেন, আপনারা জানেন যে কি অ্যাড করতে হবে, কি খেতে হবে। খাওয়াটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। খাবার থেকে সব কিছু। এই যে কথা আছে যে ইউ আর হোয়াট ইউ ইট, এটা সত্যি কথা। আমরা যদি খাবার ঠিক না করি তাহলে আমরা কোনোদিন সুস্থ হব না। এমনও মিরাক্কেল কিছু জিনিস রয়ে গেছে, আপনি মিরাক্কেল জিনিস অ্যাড করে সুস্থ হবেন, ইম্পসিবল। আপনার সাময়িকভাবে সুস্থ হবেন কিন্তু পার্মানেন্ট আপনি সুস্থ হবেন না। আমি চাচ্ছি যে আমরা সবসময় সুস্থ থাকি। ভালো থাকেন, সুস্থ থাকুন।